তো ব্যাপারটা হচ্ছে কি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই ধরনের ডিসক্রিমিনেশন আফটার 5 আগস্ট থেকেই ছিল। এতটা আলোচনায় আসে নাই কারণ এতটা ফেস ভ্যালুরই তো তারা ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে তারা আসলে ত্যাগের জায়গা থেকে এগিয়ে আছে, ফেস ভ্যালুর জায়গা থেকে ওইভাবে এগিয়ে নাই। অভ্যুত্থানের মধ্যে যখন প্ল্যাটফর্মটির আসলে যে ধরনের গোল ছিল সেই গোলটি যখন বাস্তবায়ন হয়ে গিয়েছে তখন আসলে প্রাথমিকভাবে উচিত ছিল সেই বৈষম্য বিরোধী সেই প্ল্যাটফর্মটিকে বিলুপ্ত ঘোষণা করে সেইখান থেকে যদি ছাত্র সংগঠন গঠিত হতে হয় তাহলে তাৎক্ষণিকভাবে সেটি গঠিত করা। আপনার হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি পরিসরে কমিটিগুলো কিভাবে কাজ করবে সেটি সম্পর্কে কোনো ধরনের নির্দেশনা না দিয়ে এরকম একটি ছাত্র সংগঠন দিয়ে দিলে আসলে এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের ঘটনা আসলে এড়ানো যাবে না। নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশের দিনই দেখলাম যে বিক্ষোভ, হাতাহাতি, মারামারি এবং বলা হচ্ছে যে নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে, বৈষম্য করা হয়েছে অভিযোগ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাও করা হয়েছে। এই যে অভিযোগ, কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, ধন্যবাদ। এখন ব্যাপারটা হচ্ছে বলতে গেলে আবার দেখা যাবে যেহেতু এইখানে নিজেদের মধ্যে কিছুটা অন্তর্কন্দল হয়েছে এবং পক্ষ বিপক্ষের একটা বিষয় চলে এসেছে, তো দেখা যাবে আবার অনেকে আমাকে পিঞ্চ মেরে বলতে পারে যে আমি হয়তো নতুন এই গণতান্ত্রিক ছাত্র সংসদে নেই বলে আমি এই ধরনের কথা বলছি। যে কারণে প্রথমেই জানিয়ে রেখে আমি একটা মানে সাংগঠনিক একটা চেন তো আছে, মানে চেনের ঊর্ধ্বতন যারা আছে তাদের থেকে আমি একদম ভেরি আর্লিয়ার যখন এই অর্গানোগ্রামটা সাজানোর কথা চলছিল তখনই আমি পার্সোনালি I got the proposal যে আমি এখানে যেতে চাই কিনা। বাট দ্য থিং ইজ যে এই জিনিসটা যেভাবে অ্যাকচুয়ালি ঠিক করা হয়েছে বা এনাদের এই সিলেকশন পলিসি, যে কে আসবে কে না আসবে, এইখানে অ্যাকচুয়ালি এই সিন্ডিকেটের জিনিসটা দেখে আমি উইলিংলি এই জায়গা থেকে সরে এসেছি। এবং আমার মনে হয় কি যে এটা গণতান্ত্রিক ছাত্র সংসদ না হয়ে মধুর ক্যান্টিনের সংসদ বা ঢাবির কোনো সংসদ হয়ে গেল কিনা। হ্যাঁ। তো এবং গতকালকে যে বিষয়টা, এই বিষয়টা এত আলোচনায় আসার একটা কারণ কি যে ভাই দেখেন, আমরা দেখেছি যে আন্দোলন 16 জুলাই বা 17 জুলাইয়ের পরে অ্যাকচুয়ালি যখন তারা ব্যাগ নিয়ে সসম্মানে হল পরিত্যাগ করেছিল তখন অ্যাকচুয়ালি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটা চলমান রেখেছিল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত এই স্বাধীনতা এসেছিল। এবং এই আন্দোলন কয়েকটা ধাপেও আপনি ভাগ করতে পারবেন। বিফোর কারফিউ, আফটার কারফিউ, এটা তো একদম একটা ইজিলি এটাকে ডিভাইডেড করা যায়। তো আফটার কারফিউ আমরা দেখেছি যে এই আন্দোলনটা পুনরায় চলমান করতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গতকালকে নূরের উপর হামলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই নূরের রক্ত জমাট সেই তীব্র প্রতিবাদী চোখ তখন কিন্তু এটা ফেসবুক গণমাধ্যম সব জায়গায় ভাইরাল হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে কি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই ধরনের ডিসক্রিমিনেশন আফটার 5 আগস্ট থেকেই ছিল। এতটা আলোচনায় আসে নাই কারণ এতটা ফেস ভ্যালুরই তো তারা ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে তারা আসলে ত্যাগের জায়গা থেকে এগিয়ে আছে, ফেস ভ্যালুর জায়গা থেকে ওইভাবে এগিয়ে নাই। বাট নূর যেহেতু আগে থেকে গণমাধ্যমে অনেক পরিচিত এবং ওই ঘটনার পরে আরো বেশি পরিচিত ছিল, যে কারণে নূরের উপর হামলার পরবর্তী ফুটেজটা তখন সরি ফুটেজটা যখন ছড়িয়ে পড়লো তখন এই বিষয়টা একটু বেশি আলোচনায় এসেছে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে শুরু থেকে এই ডিসক্রিমিনেশন ছিল এবং এই জিনিসটা দেখেন ভাই, মানে অনেক কিছুই থেকে যায় যে আমি জি, হৃদয় সজল, আমি আপনার কাছে আসব। আমি একটু অর্নি আঞ্জুম আপনার কাছে আসি। অর্নি আঞ্জুম, নিশ্চয়ই আপনি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। যে বিষয়টি নিয়ে হৃদয় সজন, জি অর্নি আঞ্জুম শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। অর্নি আঞ্জুম, হৃদয় সজন যেমনটা বলছিলেন, আমি যদি ঠিক এই জায়গা থেকে আসি, এই যে অভিযোগ, বৈষম্যের অভিযোগ, আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে তারা 7 কলেজের সাথে বৈষম্য করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে নানান বিষয় নিয়ে বৈষম্য করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন অর্নি আঞ্জুম? দেখেন, এখন আমাদের হচ্ছে যে আপনারা জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে হচ্ছে ছাত্র সংগঠন গঠন প্রক্রিয়া, এই বিষয়টি নিয়ে আসলে আগে থেকে কোনো ধরনের মানে কোনো হচ্ছে যে পথ, যে একটা হচ্ছে যে একটা জার্নি, সেই জার্নি তো এই ধরনের হচ্ছে যে মানে আপনার অভ্যুত্থান যারা করেছে তার মধ্যে হচ্ছে সেই প্ল্যাটফর্ম অভ্যুত্থানের মধ্যে যখন প্ল্যাটফর্মটির আসলে যে ধরনের গোল ছিল সেই গোলটি যখন বাস্তবায়ন হয়ে গিয়েছে তখন আসলে প্রাথমিকভাবে উচিত ছিল সেই বৈষম্য বিরোধী সেই প্ল্যাটফর্মটিকে বিলুপ্ত ঘোষণা করে সেইখান থেকে যদি ছাত্র সংগঠন গঠিত হতে হয় তাহলে তাৎক্ষণিকভাবে সেটি গঠিত করা। কিন্তু যখনই তারা এই সময়টি নিয়েছেন তাদের এক্ষেত্রে কি দেখা গেছে যে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের
চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো যখন হচ্ছে যত সময় দিয়েছে তারা, যত হচ্ছে এই ধরনের ক্ষমতার চর্চার দিকে গেছে, তত হচ্ছে যে জিনিসটা আসলে ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। তো যেটার ফলে আসলে কেন্দ্রীয় সমন্বয় না থাকলে, যেমন আপনারা দেখছেন যে মানে আপনি একটি স্টুডেন্ট অর্গানাইজেশন দিতে যাচ্ছেন, ঠিক আছে, এটি লিজুর ভিত্তিক স্টুডেন্ট অর্গানাইজেশন না। অর্নি আঞ্জুম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, আপনি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত। আপনি যেটি বলছেন ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, কিন্তু যদি যেই কমিটিটা দেওয়া হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি তো বলছে যে এটি সেন্ট্রালাইজড হয়ে গেছে, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি প্রাধান্য পাচ্ছে এই জায়গায়। আপনি দেখেন, আপনার এখানে মানে আপনি যখন এটি কেন্দ্রীয় কমিটি দিবেন, বা আপনি হচ্ছে যে বলছেন যে গণতান্ত্রিক ছাত্র সংসদের পুরো বাংলাদেশে বিভিন্ন কমিটি দেওয়া হবে, তো এর আগে আপনার পার্টির সেই গঠনতন্ত্রটি লাগবে। ছাত্র সংগঠনটি আসলে কিভাবে কাজ করবে, কোন পরিসরে কাজ করবে, থানা বা হচ্ছে আপনার হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি পরিসরে কমিটিগুলো কিভাবে কাজ করবে, সেটি সম্পর্কে কোনো ধরনের নির্দেশনা না দিয়ে এরকম একটি ছাত্র সংগঠন দিয়ে দিলে আসলে এই ধরনের ঘটনা ঘটবে। এই ধরনের ঘটনা আসলে এড়ানো যাবে না। এটি জি, আপনি যেটি বলতে চাচ্ছেন যে এই যে বৈষম্যের অভিযোগ শুধু এই কমিটি নিয়ে নয়, অথবা অন্যান্য সময়ও নানা ক্ষেত্রে যেটি ওঠে, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কোনো বিষয় নেই। অর্নি আঞ্জুম, না, এখন দেখেন এখানে হচ্ছে যে এই বিষয়টি হচ্ছে যে আপনার মানে রাজনৈতিক সংস্কৃতির দিক দিয়ে বিবেচনা করতে হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে যে এই বিষয়গুলো আসলে এখানে বিবেচনার বিষয় নয়। আপনার হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিটা এই পর্যায়ে গিয়েছে যে এখন দেখেন, অভ্যুত্থানের পরে যেহেতু হচ্ছে যে একটি কেওয়াটিক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো এই সময় আসলে আপনাদের সেই রাজনৈতিক সমন্বয়টা জরুরি। সেই সমন্বয় না করে আসলে এই ধরনের মানে সমন্বয়কদের মধ্যে যে সমন্বয়হীনতা, সেটির কারণে আসলে আজকের এই পরিস্থিতি দেখতে হচ্ছে। জি অর্নি আঞ্জুম, এখানে আসলে ধন্যবাদ। একাডেমিক কেন্দ্রিক কোনো বিষয় নয়। জি হৃদয় স্বজন, যেমনটা অর্নি আঞ্জুম বলছেন যে সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা, এই কারণেই কি আপনাদের মধ্যে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে? ভাই, আমি আজকে দেখলাম যে বাকের ভাই যখন এই ছাত্র সংসদে কারা কারা আছে এটার নাম ঘোষণা করতেছিল, জি বলুন হৃদয় স্বজন, তখন শুনতে পাচ্ছি। যে আমাকে শোনা যায়? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন, ক্যামেরা ঠিক আছে আচ্ছা, আপনার, তো আপনি বাকের বলুন। জি মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই নামগুলো উনি হয়তো জীবনে প্রথমবার পড়তেছে, এই কারণে এত জড়তা, বা তাদেরকে উনি চিনে না। ইভেন মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজনকে বলতেছে লাইক ফারাবি জিসান নাম ধরে, দেন উনি বলতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির। মানে উনি জানেই না যে আমার এই ছাত্র সংসদে যে ফারাবি জিসান এসেছে সে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির। উনি জাবের বিন নূর নাম বলে পাশে লাগিয়ে দিচ্ছে ইউলাভ ইউনিভার্সিটি, বা জাবের বিন নূর 11 না। ইভেন এমন হয়েছে যে এইখানে জায়গা পাওয়া 2-4 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল বা সমন্বয়ক যারা ছিল, তারা নিজেরাও জানে না যে তাদের নাম এইখানে যাবে। তাহলে কতটা সমন্বয়হীনতা করে এই স্টুডেন্ট পার্টিটা তারা দাঁড় করাইলো, এইখান থেকেই বোঝা যায়। ইভেন দেখেন ভাই, এইখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাদেরকে নিল, এই নেওয়াটার আগে কিন্তু গতকালকে একটা ইনসিডেন্ট ঘটেছে মধুর ক্যান্টিনে, এবং তার পরবর্তীতে একটা বসে নেগোসিয়েশন করে ধরেন 2-4 জন নিয়েছে। আমি দেখলাম যে অদিতি হচ্ছে যুগ্ম সদস্য সচিব হয়েছে ঢাবির। লাইক মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটাকে মারা হয়েছে, যার একটা ভিডিও আমরা দেখেছি ভাইরাল হচ্ছে, উনি ব্রিথিং প্রবলেম করতেছে, নাফসিন, নর্থ সাউথের। তো মানে নাফসিনের আবার ওই ঘটনাকালীন কিছু ছবি স্ক্রিনশট নিয়ে, যেখানে একটু মুখভঙ্গি ডিফারেন্ট আছে, যেই মুখভঙ্গিতে দেখলে কাউকে নিয়ে একটু মানে ফানি লাগে বা হাহারি করে, অদিতি দেখি যে ওইভাবে একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে তার নিজের আইডিতে পোস্ট করতেছে। মানে নিজের কোন সীমানা পর্যন্ত গেলে এরা একজন সহযোদ্ধাকে এভাবে পিঞ্চ করতে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।